দিল্লির একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত এক তরুণ ম্যানেজার পরিবারসহ এক সপ্তাহের ছুটিতে লাদাখে বেড়াতে গিয়েছিলেন। তার জন্য যে ড্রাইভারটি নির্ধারিত হয়েছিল সে ছিল প্রায় ২৮ বছরের এক যুবক। বাড়িতে তার বয়স্ক বাবা-মা, স্ত্রী এবং ২ মেয়ে আছে। যাত্রাপথে তাদের মধ্যে কথোপকথন শুরু হয়। পর্যটক, এই সপ্তাহেই তো ট্যুরিস্ট সিজন শেষ হয়ে যাবে। তারপর কি করবে? গোয়া, দিল্লি বা অন্য কোনো বড় শহরে হোটেলে কাজ করতে যাবে। যুবক: না, আমি এখানেই থাকব। লাদাখ ছাড়ব না। পর্যটক: কিন্তু এখানে তো শীতে প্রচণ্ড ঠান্ডা পড়ে। তখন কি করবে? যুবক: তেমন কিছু না, আমি সিয়াচেনে চলে যাব। পর্যটক অবাক হয়ে: সিয়াচেন? ওটা তো এখান থেকেও অনেক বেশি ঠান্ডা। যুবক: আমি সেখানে ভারতীয় সেনাবাহিনীর জন্য পোর্টার হিসেবে কাজ করি। এটা কন্ট্রাক্ট কাজ। আমরা কয়েকজন মিলে প্রায় ২৫০ কিলোমিটার হেঁটে সিয়াচেন বেস ক্যাম্পে যাই। যেতে প্রায় ১৫ দিন লাগে। সেখানে গিয়ে আমাদের মেডিকেল টেস্ট হয়। ফিট হলে আমাদের ইউনিফর্ম, বুট, ঠান্ডার পোশাক ও হেলমেট দেওয়া হয়। তারপর আমরা ৩-৪ মাস সেখানে থাকি এবং কাজ করি। পর্যটক: সেখানে কি কাজ করো? যুবক: সরঞ্জাম বহন করা। সেনাবাহিনী আকাশপথে সব জিনিস ফেলে দেয়। আমরা সেগুলো পিঠে করে এক পোস্ট থেকে আরেক পোস্টে পৌঁছে দিই। পুরো এলাকা বরফে ঢাকা। সেখানে গাড়ি চলতে পারে না। স্নো স্কুটার চালালে শব্দ হয়, শত্রুর গুলি আসতে পারে। তাই আমরা রাত ২টার সময় হাঁটা শুরু করি। টর্চও ব্যবহার করা যায় না। সম্পূর্ণ নীরবতা আর অন্ধকারে হাঁটতে হয়। ওখানে ঘোড়া বা খচ্চরও নেই। -৫০ ডিগ্রি তাপমাত্রা আর ১৮,০০০ ফুট উচ্চতায় কোনো প্রাণী বাঁচতে পারে না। পর্যটক গম্ভীর হয়ে: অক্সিজেন তো খুব কম থাকে। এত ভারী জিনিস কিভাবে বহন করো? যুবক: তাই তো বোঝা ১৫ কেজির বেশি হয় না। আর আমরা দিনে মাত্র ২ ঘন্টা কাজ করি। বাকি সময়টা শুধু বেঁচে থাকার চেষ্টা করতেই কেটে যায়। পর্যটক: এটা তো খুব বিপজ্জনক জীবন। যুবক কিছুক্ষণ চুপ থেকে বলল: অনেক বন্ধু আর ফেরেনি। কেউ বরফের ফাটলে পড়ে গেছে, কেউ শত্রুর গুলিতে মারা গেছে। সবচেয়ে বড় বিপদ হল ফ্রস্টবাইট। একভাবে বলতে গেলে মৃত্যু প্রায় অবশ্যম্ভাবী। পর্যটক: তাহলে নিশ্চয়ই ভালো টাকা পাও। যুবক: মাসে ১৮,০০০ টাকা। সব খরচ সেনাবাহিনী বহন করে। তাই ৩ মাসে প্রায় ৫০,০০০ টাকা সেভ করতে পারি। এটাই যথেষ্ট। এতে আমার পরিবার চলে। সবচেয়ে বড় কথা, দেশের জন্য কিছু করতে পারার একটা তৃপ্তি পাই। দিল্লির সেই পর্যটক চুপ হয়ে গেলেন। এসি অফিসে বসে ৫০ লক্ষ টাকার প্যাকেজে স্বাচ্ছন্দ্যের জীবন যাপন করা মানুষটি জীবনে প্রথমবার নিজেকে ছোট মনে করলেন। এখানে -৫০ ডিগ্রি তাপমাত্রায় ১৮,৮৭৫ ফুট উচ্চতায় রাত ২টার অন্ধকারে ৬০০ টাকা প্রতিদিনও বড় মনে হয়। দেশের জন্য কিছু করার অনুভূতি জীবনের প্রকৃত অর্থ দেয়। যারা শহরে বসে আরাম করে পরামর্শ দেন, যারা সোশ্যাল মিডিয়ায় বিষ ছড়ান, তারা ওই অন্ধকার জমাট ঠান্ডায় ১০ মিনিটও দাঁড়াতে পারবেন না। আপনি আপনার সন্তানদের মোলে নিয়ে যান, জিনিস কিনে দেন, পিৎজা খাওয়ান। কিন্তু একদিন এই গল্পটাও বলুন, যাতে তারা বুঝতে পারে এই দেশের আসল শক্তি কোথায়। দেশপ্রেম শুধু স্লোগান দেওয়া বা তর্ক করা নয়। এটি ত্যাগ, শৃঙ্খলা ও কর্তব্যবোধ থেকে জন্ম নেয়। পরের বার আমরা যখন আরামে বসে থাকি, একটু থেমে ভাবি, যারা রাত ২টায় অন্ধকারে বরফের মধ্যে আমাদের শান্তির ভার নিজেদের কাঁধে বহন করছে, তাদের জন্যই আমরা আছি। সবসময় খুশি থাকুন। আপনার যা আছে সেটাই যথেষ্ট।